আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অষ্টম শ্রেণীর প্যাটার্নের অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান করব। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। সৃজনশীল প্রশ্নটির মধ্যে উল্লেখ আছে 2 একটি বীজগণিতীয় রাশি যেখানে ক স্বাভাবিক সংখ্যা। ক নাম্বার প্রশ্নে বলেছে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। 4 ক্রমের আমরা ম্যাজিক বর্গ সম্পর্কে যখন কোনো সমস্যা সমাধান করব, ম্যাজিক বর্গের একটি সূত্র আছে। সেই সূত্রটি হলো ক ইন্টু ক স্কোয়ার প্লাস এ বাই 2। এই সূত্রের উপরে ভিত্তি করে যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্টটা এই বর্গ গড়ের এই দিকেও যদি আমরা যোগ করি, যে সংখ্যা বসাবো যত হবে, এই দিক দিয়েও যোগ করলে ততই হবে। যেমন এখানে বলেছে 4 ক্রমের, তাহলে ক এর স্থলে আমরা লিখব 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। এই 2 দিয়ে 4 কাটলে এখানে 2, এখানে হলো 2, 4 4 16 যোগ 1 2, 16 আর 1 17, 17 দুগুণে 34। অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক বর্গ যখন আমরা তৈরি করব, উপরে নিচে হোক আর ডানে বায়ে হোক, যেভাবে হোক আমরা যোগ করলে 34 হবে তার ফল। যেমন এখানে বলেছে 4 ক্রমের, তাহলে এদিক দিয়ে হবে 4টি ঘর, এদিক দিয়ে হবে 4টি ঘর, 4 4 মোট 16টি ঘর হবে। যেমন এরকম ভাবে যদি আমরা ঘরের মধ্যে সংখ্যা বসাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন আমরা যে কাজটা করব, এখানে আছে 1 আমরা এখানে নিয়ে যাব, আর এইখানে আছে 16, এই 16কে আমরা এখানে নিয়ে আসব, এবং এই 4কে আমরা এখানে নিয়ে আসব, আর এই 13কে আমরা এই কর্নারে নিয়ে আসব। আনার পরে এই মাঝখানের যে সংখ্যাগুলো আছে, এগুলোকে আমরা 6 এখানে আছে, আমরা 6কে এখানে নিয়ে যাব, আর 11কে এই স্থলে নিয়ে যাব, আর 7 আছে এখানে, আমরা 7কে এখানে নিয়ে আসব, আর 10কে ওই জায়গাতে নিয়ে যাব। নেওয়ার পরে বাকি যে সংখ্যাগুলো যেখানে যেখানে আছে, ওই স্থলে আমরা বসিয়ে ফেলব। 5, এখানে 8, এখানে আছে 9, এখানে আছে 12, আমরা এখানে 12 বসিয়ে ফেলব। এখানে 14 15। এখন আমরা গুণ যোগ করে দেখব, উপর নিচে ডানে বায়ে সব দিক দিয়ে আমরা যোগ করে দেখব 34 হয় কিনা। যদি 34 হয়ে যায়, তাহলে আমাদের ম্যাজিক বর্গ হয়ে গেল। যেমন এখানে 13 আর 3 16, 17 18, আর এখানে আছে 16 34। আমরা এই দিক দিয়ে যোগ করলে 34 হয়ে গেল। আমরা যদি এই দিকে যদি যোগ করি, 12 আর 8 কত 20, 20 আর 1 21, আর এখানে আছে 13। এই দিক দিয়েও আমরা যদি যোগ করি 34। অর্থাৎ এই দিকেও যদি আমরা যোগ করি, এই দিকেও যদি যোগ করি, যে দিকে আমরা যোগ করব, যোগফল 34 হবে। যেমন এদিকে যদি যোগ করি, 9 আর 4 13, 13 আর 5 18, 18 আর 16 যদি আমরা যোগ করি 34, এদিকেও 34। আমরা যে সাইডে যাব, ওই সাইডে তাদের যোগফল হবে 34। বিশেষত করে আমরা এই সূত্রটা আমরা মনে রাখবো, ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। ক এর স্থলে যত ক্রম বলবে, যদি 5 ক্রমের বলে আমরা এখানে 5 বসাবো, 3 ক্রমের হলে আমরা এখানে 3 বসাবো, এখানে 3 বসাবো। ক্যালকুলেট করে যত হবে, এখানে যেই সংখ্যাটি বের হবে, এই সংখ্যাটি ম্যাজিক বর্গের সমান্তরালে হোক আর উল্লম্বভাবে হোক, যেভাবে হোক যোগ করলে
যোগফল, এখানে রেজাল্ট যত হবে ততই হবে। আশা করি 4 ক্রমের ম্যাজিক বর্গ গণন করার যে প্রশ্নটি এটা আমরা সমাধান করতে পেরেছি। এখন আমরা খ নম্বর যে প্রশ্নটি, রাশিটি তালিকা আকারে প্রকাশ করো এবং দেখাও যে তালিকার প্রথম ক সংখ্যক পদের সমষ্টি ক স্কয়ার। তাহলে রাশিটি তালিকা আকারে প্রকাশ করো। রাশিটি হলো 2 ক বিয়োগ 1। ক বলতে গেলে এখানে বলেছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4, মানে 1 থেকে শুরু করে ক্রমিক সংখ্যাগুলোকে আমরা বলে থাকি স্বাভাবিক সংখ্যা। ক এর স্থলে আমরা 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, বসিয়ে তারপরে এটার মান বের করবো। আগে বের করে এই অঙ্কটা আমরা কষতে হবে। এখন আমরা খ নাম্বার সমস্যাটার সমাধান করব। দেওয়া আছে বীজ গণিতীয় রাশি 2 ক মাইনাস 1। ক হলো স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 4 এরকম। দুই ক মাইনাস 1, এই ক এর মান যদি আমরা 1 ধরি, 2 গুণন 1 বিয়োগ 1 সমান 2 বিয়োগ 1 সমান 1। তাহলে প্রথম যে পদটি হয় সেটা হয় 1। যদি আমরা ক এর মান 2 ধরি, 2 দুগুণে 4 বিয়োগ 1 সমান 3। যদি আমরা ক এর মান 3 ধরি, 3 দুগুণে 6 বিয়োগ 1 সমান 5। যদি আমরা ক এর মান 4 ধরি, 4 দুগুণে 8 বিয়োগ 1 সমান 7। রাশিটি তালিকা আকারে প্রকাশ করো। আমরা তালিকা আকারে প্রকাশ করলাম। এই তালিকাটি আমরা কি পেলাম? তালিকাটি হলো 1 3 5 7 এরকম। এবং দেখাও যে তালিকার প্রথম ক সংখ্যক পদের সমষ্টি ক স্কয়ার। ক সংখ্যক পদের সমষ্টি ক স্কয়ার। তাহলে প্রথম পেয়েছিলাম 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। এখন আমরা প্রথম পদ পেয়েছিলাম 1। যদি আমরা ক স্কয়ারের মধ্যে নিতে চাই, আমরা 1 স্কয়ার লিখতে পারি। প্রথম দুইটি পদের সমষ্টি। প্রথম পদ ছিল 1, তারপরে 2 নাম্বার পদ ছিল 3, সমান হলো 4। 4 কে আমরা 2 এর উপর স্কয়ার লিখতে পারি। প্রথম তিনটি পদের সমষ্টি, দুইটি পদের সমষ্টি পর্যন্ত ছিল 4, 3 নাম্বার পদ ছিল কত? 5। এই দুইটা যোগ করলে হবে 9। এই 9 কে আমরা 3 এর উপর স্কয়ার 3 থেকে 9 লিখতে পারি। প্রথম 4টি পদের সমষ্টি, 3টি পদের সমষ্টি পর্যন্ত ছিল 9, আর 4 নাম্বার যে পদটি ছিল যা ছিল কত? 7। 9 আর 7 16, এটাকে আমরা লিখতে পারি 4 এর উপর স্কয়ার। তাহলে প্রথম পদের সমষ্টি বলতে গেলে প্রথম পদই 1 ছিল, আমরা 1 কে 1 এর উপর স্কয়ার লিখতে পারি। প্রথম দুইটি পদের সমষ্টি, তাহলে প্রথম পদ ছিল 1 আর 2 নাম্বার পদ ছিল 3, যোগ করলে 4। 4 কে আমরা 2 এর উপর স্কয়ার লিখতে পারি। প্রথম তিনটি পদের যোগফল, প্রথম দুইটি পদের যোগফল ছিল 4,
3 নাম্বার পদটি ছিল 5, এই 4 এর সাথে 5 যোগ করলে হবে 9, 9 কে আমরা 3 এর উপর স্কয়ার লিখতে পারি। প্রথম 4টি পদের সমষ্টি, 3টি পদের সমষ্টি ছিল 9 আর 4 নাম্বার পদ ছিল কত 7, 9 আর সাথে হলো 16, 16 কে আমরা 4 এর উপর স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম প্রথম পদ 1 এর উপর স্কয়ার, দ্বিতীয় পদ পর্যন্ত প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুইটাকে যোগ করলে 2 এর উপর স্কয়ার হয়, 3টি পদের যোগফল 3 এর উপর স্কয়ার হয়, 4টি পদের যোগফল পর্যন্ত 4 এর উপর স্কয়ার হয়। তাহলে আমরা রাশিটির তালিকা আকারে প্রকাশ করো এবং দেখাও যে তালিকার প্রথম ক সংখ্যক পদের সমষ্টি ক স্কয়ার। এই সংখ্যাগুলো যখন 1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার সমষ্টিগুলি পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো প্রথম ক সংখ্যক পদের সমষ্টি ক স্কয়ার দেখানো হলো। গ নাম্বার প্রশ্নটির উত্তর যখন আমরা করতে যাব, উদ্দীপকের আলোকে চতুর্থ পদ পর্যন্ত জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে তার যথার্থতা যাচাই করো। আমরা যখন গ নাম্বার সমস্যাটি সমাধান করতে যাব তখন খ নং প্রশ্নে যে তালিকাটি আমরা পেয়েছিলাম সেই তালিকাটি এখানে উল্লেখ করতে হবে। এই জন্য প্রথমে আমরা লিখে নিব খ নং হতে পাই তালিকাটি 1, 3, 5, 7। প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5 এবং চতুর্থ পদ 7। প্রথম পদ 1 যদি আমরা প্যাটার্ন তৈরি করতে চাই তাহলে এখানে এই হলো 1, একটি কাঠি এখানে আছে, এর পরবর্তীতে বলছে 2 নাম্বার 3টি কাঠি, আমরা এখানে 1, 2, 3, এখানে 3টি কাঠি সমান 3টি কাঠি আছে। তারপরে আছে করা 5টা থাকলে আগে আমরা 1, 2, 3 আগের চিত্রটাকে এখানে অঙ্কন করব। করার পরে কত বাড়তেছি 2, আমরা এখানে এই দিব একটা, এই দিব একটা, এখানে কিন্তু 5টি হয়ে গেল। তার পরবর্তী পর্যায়ে কত 7টি, তাহলে আমরা 5টির যে চিত্রটা আছে এই চিত্রটা আমরা আগে লিখব। এই হলো 5টি, এই হলো 6টি, এই হলো 7টি। 1 নাম্বারে একটা কাঠি, 2 নাম্বারে 3টা কাঠি, 3 নাম্বার প্যাটার্নে 5টি কাঠি এবং 4 নাম্বারের মধ্যে 7টি কাঠি আমরা দেখাতে পেরেছি। উদ্দীপকের আলোকে চতুর্থ পদ পর্যন্ত জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করা, আমরা জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করলাম এবং তার যথার্থতা যাচাই করলাম। প্রথমটার মধ্যে একটা ছিল, দ্বিতীয়টা 3টা ছিল, তৃতীয়টা 5টা এবং চতুর্থ নম্বরের মধ্যে 7টি কাঠি আছে। কাঠির সংখ্যা 1, 3, 5, 7টি। এখানে তালিকাতে ছিল 1, 3, 5, 7 সংখ্যা, আর প্যাটার্নের মধ্যে চিত্রের মাধ্যমে আমরা কাঠির সংখ্যা 1, 3, 5, 7টি পেয়েছি। অর্থাৎ তালিকার সাথে কাঠির সংখ্যা মিলে গেছে, মানে যাচাই করা হয়েছে। আশা করি এই জিনিসটা বুঝাতে পেরেছি।